থাম্বনেলটা দেখে ভিডিওটা দেখতে ঢুকেছেন ঠিক কোন দু জায়গাতে আমি ঈশ্বর দেখতে পেয়েছিলাম সেটা জানার জন্য। হ্যাঁ ভিউয়ার্স, আমি অবভিয়াসলি এই ভিডিওতে সেই কথাটা বলবো। তার আগে আপনাদেরকে অনুরোধ করব যে যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ বেল আইকনটা টিপে সাবস্ক্রাইব করবেন, তাহলে পরের ভিডিওর নোটিফিকেশনটা পৌঁছে যাবে আপনার কাছে সবার আগে। তো চলুন ভিউয়ার্স, ওই যে চড়ক মেলা, যে চড়ক মেলাতে মানুষের কর্মকাণ্ড আমি নিজে চোখে দেখলাম, সেই কর্মকাণ্ড দেখে ঠিক কোন দুই জায়গাতে ঈশ্বর ছিলেন বলে আমার হৃদয় অনুভব করলো, আর আমার মাথাতে এলো আপনাদেরকে সেই ভাবনা চিন্তা দিয়েই আপনাদেরকে ভাবাতে। আমি আর 5টা মানুষের মতোই গিয়েছিলাম ওই চড়ক মেলাতে। সেই চড়ক মেলাটা অনুষ্ঠিত হচ্ছিল আমাদের শক্তিনগর মাঠ, যেটা কৃষ্ণনগরের একটা অত্যন্ত বড় চড়ক মেলা বলেই পরিচিত। গিয়ে প্রথমে যেটা চোখে পড়লো আমার, গাছটাকে তারা মাটি থেকে তুলে পুঁতলো, গাছের গোড়ায় ভালো করে মাটি দিয়ে সুন্দর করে শক্ত করে দাঁড় করালো, তারপরে দুটো দড়ি ধরে ব্যালেন্স করে নিল। সেই দড়িটাকে প্রদক্ষিণ করিয়ে কতটুকু জায়গা লাগবে ঠিক সেটারও একটা মাপযোগ করে নিল। এরপর যিনি মাস্টার ছিলেন তিনি হাতে জল নিয়ে একবার ঘুরে সেটা রেখাঙ্কিত করে নিল, তারপরে রেখাঙ্কিত করলো বেত দিয়ে, তারপরে রেখাঙ্কিত করলো ত্রিশূলের গোড়া দিয়ে। এই রেখাঙ্কিত শেষ হওয়ার পর এলো সেই মাহেন্দ্রাক্ষণ, অর্থাৎ যিনি এবছর ওই চড়ক গাছে ঘোরার জন্যে নিজেকে উৎসর্গ করেছিল, তার পিঠে বড়শি বেঁধানো। হ্যাঁ, সেই বড়শিটাও বেঁধালেন ওই মাস্টার। সেই বড়শি বেঁধানোর সময়তে জানেন তো আমি একটু থমকে গিয়েছিলাম, কারণ যে ছেলেটা ওই যে বড়শি বেঁধানো বা নিজেকে উৎসর্গ করেছিল সে আমার খুব পরিচিত। সে একটা লরির খালাসি, মানে তাকে আমি প্রত্যেক দিনই দেখতে পাই সপ্তাহে। তাই আমার একটু খারাপ লাগছিল যে কিছু যেন না হয়ে যায়। সেই আবেগের কথাটাকে আমি একটু দূরে রেখে ফিরলাম বাস্তবে। এবার ভাবতে ভাবতেই ওর পিঠে সেই বড়শি বেঁধানো হয়ে গেল। বড়শি বেঁধানোর কাজ শেষ, এবার একদম শেষ পর্ব। ওর বড়শির সাথে দড়ি বেঁধে চক্রাকারে ঘুরবে। তার আগে কি করলো জানেন তো? তার আগে যে মানুষগুলো দাঁড়িয়ে ছিল সেই চড়ক গাছটাকে বেষ্টন করে, যে সাধারণ মানুষগুলো যারা ব্রত পালন করেনি, যারা এসেছিল ওই সমস্ত সন্ন্যাসীদের এই চড়কের গাজনের কর্মযজ্ঞ দেখতে, তাদের কাছে গিয়ে হাত জড়ো করে ও আশীর্বাদ ভিক্ষা করে নিল। এই আশীর্বাদ আমরা ঠিক কার কাছে চাই বলুন তো? ঈশ্বরের কাছেই চাই। হ্যাঁ, ঈশ্বরের কাছেই চাই। এই স্থানে আমি পেলাম ঈশ্বর। আর কোন স্থান, তার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে আপনাদের। এরপরে শুরু হলো ওই চরকির পাক ঘোরা। চরকির পাকটা যখন ও ঘুরছে তখন আমি তাকিয়ে দেখলাম যে শুধু শূন্যে ও একা। ও আর ওর অন্তর্যামী ছাড়া আর কেউ নেই সেখানে। এর কথা ভাবতে ভাবতে সেই পাক খাওয়া শেষ হলো, ওকে নিচে নামালো। সেই নিচে নামানোর পর আবার আমার চোখের সামনে পড়ল ঈশ্বরকে। ও যখন প্রদক্ষিণ করে এসে মাটিতে দাঁড়ালো, এবার আর মানুষের কাছে ঈশ্বর হয়ে ধরা দিল। দেখুন, ওর পা ছুঁয়ে প্রণাম করছে। জানেন তো, আমি ওর পা ছুঁয়ে প্রণাম করেছি। কেন করেছি? মানুষকে ঈশ্বর জ্ঞান করে দিয়ে এখন যে ও আবার ঈশ্বর হয়ে মানুষের কাছেই ধরা দিয়েছে। শুধু ওর পা ছুঁয়ে প্রণাম করিনি, প্রণাম করে এসেছি ওই সমস্ত সন্ন্যাসীদেরকেও। কারণ যারা প্রকৃত অর্থেই মানুষের মধ্যে ঈশ্বর খুঁজে নিয়ে শুরু করেছে তাদের কর্মজ, যারা এসেছিলেন সেই মানুষগুলো যদি ওই ব্রত করা সন্ন্যাসীদের কাছে ঈশ্বর হয়ে উঠতে পারে, তবে আমার কাছে ওই সন্ন্যাসীরা ঈশ্বর নয় কেন? যে কারণে আমি মাথা ঠুকে ওদের পায়ের সম্মুখে প্রণাম করেছি, প্রার্থনা করে বলেছি, হে ঈশ্বর, তুমি ওকে ওর পেশাগত জীবনে সম্মান দিও, 365 দিন পেট ভর্তি খাবার দিও, প্রত্যেক দিন ওর ইচ্ছা মতো পোশাক দিও, আর মাথার উপরে দিও একটা
শক্ত ছাদ। আমার কাছে এইভাবে দুই জায়গাতে ঈশ্বর চোখে পড়েছে। ভিউয়ার্স, জানি না আমার এই ব্যাখ্যাটাকে আপনারা কিভাবে নেবেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে মানুষ ঈশ্বর। আমার এই ভাবনাটা আপনাদের সাথে মিলল কি না কমেন্ট বক্সে এসে জানাবেন প্লিজ। আপনারা ফিডব্যাক দিলে আমি কাজ করতে প্রেরণা পাই। আপনাদের ফিডব্যাকের আশায় থাকব। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা ব্যস্ত থাকুন আপনাদের উন্নতির কাজে, আমি ব্যস্ত থাকি আরও একটা ভিডিও বানাতে। ভালো থাকবেন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন।